ডাক্তার শহীদুর রহমান সাহেব উনি কি ফয়লা থেকে আলিফ ও আসিল মাদ্রাসার ছাত্র না কি করতেন হ্যাঁ উনি কি ফয়লা থেকে শিবির করা শুরু করছে না কি করছে দৌড়াইছে সিলেট গেলে আমরা পিছিয়ে আমি আর মান্না একসাথে গেছি মদন দৌড়াইছে মেডিকেলে পড়তো আমি ইলেকশন করতে গেছি বিপি বানাইছি ওখানে হুমায়ুন রে বাড়ি তার নান্দাইল উসমানী মেডিকেল কলেজে পড়ছে বোর্ডে বিপি হয়েছে আমি বক্তৃতা করছি আমি আর মান্না পাশাপাশি দাঁড়ায়া ওই সময় এরা কর্মী এই যে শফিকুর রহমান সাহেবরা এরা জাসদের কর্মী যে লোকটা জাসদের কর্মী আমি যদি বলি জাসদের কর্মী সেই কথাগুলো বলে নাই ওই আলী রিয়াজও জাসদের কর্মী হ্যাঁ কাজে ভালোই মশাত্ত ভাই আমি সুরে মশাত্ত ভাই নাই বা কইলাম উনি মনে করে জায়গা উনি তো জাসদ করতেন উনি এক করে বাংলাদেশ এক করে ইসলাম শিখাই দিব তাহলে বাংলাদেশে শাহজালাল আইছিল কেন তাহলে ভারতবর্ষে কেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আইছিল কেন নেত্রকোণাতে শাহ সুলতান শুয়ে আছে এখন থেকে 1000 বছর আগে কেন শুয়ে আছে এখানে শাহপরান সিলেটে কেন শুয়ে আছে বাইজিদ বুস্তামি চট্টগ্রামে কেন কুমিল্লাতে শুয়ে আছে তার নাম হইল গেসুদারাজ যাকে বলা হয় কল্লা শহীদ কেন নাসিরনগরে শুয়ে আছে শাহ নাসিরউদ্দিন হ্যাঁ এত বড় 360 আউলিয়া তো এখন আপনি হয়ে গেছেন গাউলিয়া আপনাদের ধর্ম আমার বিষয় দেশে যদি এরা না আইতো যদি দেশে শাহজালাল না আইতো এরা যদি আইসা আহলে সুন্নাতুল জামাতের মাধ্যমে না বলতো শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই হিন্দুদের মধ্যে ধর্ম বিভেদ ছিল ব্রাহ্মণরা শূদ্রদেরকে দেখতে পারতো না সেই কারণে হিন্দুদের নিচ ধর্মের সমস্ত লোকজন এদের কথা শুনে উলিয়া গাউস কুতুব দরবেশদের কথা শুনে মুসলমান হয়েছে আর জামাত কয় এই দেশে মুসলমান আমরা নতুন করে শিক্ষা দিব যারা হইল ইয়াজিদের বংশধরদের যারা শাসন করে সৌদি আরবে এখনো এরা হইল উমাইয়া এরা হইল ওহাবি এরা বিশ্বাস করে না নবী হইল শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সর্বকালের বিশ্বাস করে না বলে আমাদের বড় ভাইয়ের মতো আসিল আমি তাদের সে তর্ক করতে রাজি আসক কে আসবে কাজে আমি আজকে বলতেছি যে এই যে ধর্মবিশ্বাস দিয়া তারা পলিটিক্স করে না ধর্মবিশ্বাস বাঙালিদের মুসলমানদের আছে আবার হিন্দুদের ধর্মবিশ্বাস আলাদা আছে তারা তাদেরটা করবে ভোরবেলা যখন আজান দিবে আমি নামাজ পড়তে যাব সন্ধ্যাবেলায় যখন ঘন্টা বাজাবে হিন্দু তার মন্দিরে যাবে যার যার ধর্ম পালন করবে তো ছিল এই দেশ তো এরকমই ছিল এই যে বর্ষাকালে এসে নৌকা দৌড়াইতো মানুষে সুন্দর সুন্দর গান গায়ে নৌকা দৌড়াইতো যারা দেখছে না তারা বুঝবে না এই দেশে গ্রামে গ্রামে ফুটবল খেলা হইতো ওখানে একটা ফুটবল খেলা হইলে 7টা মারামারি হয় আগে একটা নৌকা দৌড় দিতে কেউ সাহস পায় না একসাথে বৈশা তাস খেলার পর্যন্ত সাহস পায় না কাজটা যদি হয়ে যায় সমাজটা ধ্বংস করে দেওয়া হয়েছে দিস ইজ নট দ্য কাজে আমি শেষ কথাটা বলতে চাই এই দেশ ভালো হোক এবং ভালো হওয়ার একমাত্র পথ কোনো কিছুর উপরে হাত দিবেন না এজ ইট ইজ সংবিধানে যেভাবে আছে জাতীয় ইলেকশনটা করে দেন সেই জাতীয় ইলেকশনে যারা মেজরিটি হবে আমি বিএনপি নেতাদেরকে অনুরোধ করবো না শুধু যদি তারা নিশ্চিতভাবে আমি জানি তারেক রহমান সাহেব প্রতিদিন বলতে সবাইকে নিয়ে আমি সরকার করব সবাইকে নিয়ে সংশোধন করব সেই জায়গাতে যান তাহলে দেশের মুক্তি আছে বা মুক্তির পথে ট্রেনটা উঠবে আর যদি ইলেকশন দিবেন না গোপনে দুষ্টামি শয়তানি করবেন ওই কক্সেস বাজারে 5 স্টার হোটেলে বেড়াইতে যাইবেন আর মায়ের ছেলেরা সন্তানেরা কবরটা এখনও শুকায় নাই মায়ের চোখের জল এখনও শুকায় নাই তাদেরকে আপনারা অবজ্ঞা করবেন আর যারা এই দেশের স্বাধীনতা আনছে আমার মতো মুক্তিযোদ্ধা তারে বলবেন ফজু পাগলা হ্যাঁ আমি ফজু পাগলা বাংলাদেশে আমার কথা শোনার জন্য এখন না ছাত্রলীগের প্রেসিডেন্ট তাই সেক্রেটারি থাকাকালীন সময় থেকে হাজার লোক রাস্তায় দাঁড়ায় রয়েছে লাখ টাকার ক্যাসেট বিক্রি হয়েছে দোকানে ফজলুর রহমানের বক্তৃতা আরেকটা মানুষ যাই হোক জামাতে ইসলামের আরেকজন ছিল যার ক্যাসেট বিক্রি হতো তার নাম হলো দেলোয়ার হোসেন সাইদি আর আমার ক্যাসেট বিক্রি হতো বাংলাদেশে আমার কয় ফজু পাগলা আরে কয় কি আমার 78 বছর বয়স এইভাবে একটা দেশ চলতে পারে না কাজে আমি চাই একটা ইলেকশন একটা সুন্দর দেশ হোক সবাই মিলিয়া করি তুমি আমাকে মুক্তিযুদ্ধ ভুলে যাও কইও না মুক্তিযুদ্ধ হয়েছে না কইও না মুক্তিযুদ্ধ দিল্লি আমাদেরকে শয়তানি করে কয়ে দিছে এটাও কইও না আমিও তোমাকে রাজাকার আলবদর বলবো না আমরা সবাই মিলিয়া করবো কিন্তু যখন তুমি বলবা যে মুক্তিযুদ্ধ হয়েছে না তখন আমি বলবো এই রাজাকারের বাচ্চা এটা হলো আমার কথা